يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। পাঁচ ওয়াক্ত নামাজ যখন আমরা আদায় করি, সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হবে? ও আল্লাহর বান্দা বান্দিরা গভীর মনোযোগ দিবেন। আমরা সূরা ফাতিহা পড়ি, নামাজের মধ্যে আমরা পড়লাম মালিকি ইয়াউমিদ্দিন। প্রথমে বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আমরা বললাম আর রহমানির রহিম। রহমান রাহিমকে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, তার নাম কি? আমার আল্লাহ বিচার করবেন, আমাদের বিচার হবে। আপনারা বসে আছেন, কোরআন শ্রবণ করতেছেন, এটারও বিচার হবে। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, দোকান পাশে আছেন, তাদেরও বিচার হবে। শয়তানেরও বিচার হবে, আবু জেহেলেরও বিচার হবে, আবু বকর, ওমর, উসমান, আলী, আমরা সকলের বিচার হবে। যদি আমরা ভালো কাজ করে যাই, তার জন্য সুন্দর আমরা প্রতিদান পাব। আর আমরা যদি খারাপ আমল করে যাই, তারও প্রতিদান আমরা পাব। ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানান দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মৃত্যু এবং হায়াতের মাধ্যমে লিয়াবলুয়াকুম, আল্লাহ পরীক্ষা করবেন, আহসানু আমালা, আল্লাহ সুন্দর আমলের কথা বললেন। আমরা যেন সুন্দর আমল করতে পারি, সুন্দর আমল করে আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ বলেন, ও আল্লাহ, আল্লাহ বলেন আমার বান্দা বান্দিরা, তোমরা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করার কথা আল্লাহ মানা করলেন, নিষেধ করলেন। সুন্দর আমল করে মুসলমান হয়ে, ইমানদার হয়ে আল্লাহ মুসলমান আমাদের মৃত্যুবরণ করার কথা আল্লাহ বলেছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে আমরা বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজে বললাম কি আল্লাহ তোমার ইবাদত করি, তোমার আইন মানি, তোমার হুকুম মানি, তোমার কাছে সাহায্য চাই। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কাবির, তাফসিরে বাইদাবি, তাফসিরে তাবারি, তাফসির কারকরা কত সুন্দর করে ব্যাখ্যা করেন। আমরা নামাজের মধ্যে বললাম আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তোমার আইন মানি। মসজিদ থেকে বের হওয়ার পরে আমরা আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইন নিয়ে আমরা পড়ে আসি। এরকম মনে হয় কপাল পুরা মুসলমান এই বাংলার জমিনে নাই। আছে না নাই? আমরা কার আইন মানি? আরে ভাই জোরে বলেন, আল্লাহর আইন মানি। ও মুসলমান ভাইরা বলবে আমি আল্লাহকে ভালোবাসি, আমি নবীকে ভালোবাসি, আমি কোরআনকে ভালোবাসি, জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়া এত সহজ নয়। ওরে কপাল পুরা মুসলমান, মুখে বলবে আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহর কাজ করবে না, তুমি কখনো তুমি মুসলমান হতে পারবে না। বন্ধু আমি, সে বন্ধুর পরিচয় দিতে হবে পরীক্ষার মাধ্যমে। মুখ দিয়ে বলবো ভালোবাসি ভালোবাসি। পূর্বের সরকার, আপনারাই বলেন, স্বৈরাচার প্রধানমন্ত্রী সাবেক, ঠিক না বেঠিক? সে সময় তার পাশে অনেকে ছিল, মুখে কত রকমের কথা বলেছে, ভালোবাসি ভালোবাসি, ঠিক না বেঠিক? বলেছে আপনার জন্য জীবন দিব, কত রকমের কথা।
কেউ বলেছে আপা, কেউ বলেছে আম্মা, কত সুন্দর সুন্দর বলি দিয়েছে, পাশে থাকার কথা, বিপদে যখন পড়েছে পাশে একটা মানুষও নাই। সুবিধাবাদ জিন্দাবাদ হয়ে লাভ নাই। আপনি যদি প্রকৃত যদি মুসলমান হতে চান, আল্লাহর কাজ কর্ম করে আপনাকে বাস্তবে দেখাতে হবে। আল্লাহ বলছে না দুনিয়ার মানুষেরা আমি আল্লাহকে কতটুকু তোমরা ভালোবাসি। আল্লাহ বলছেন আমাকে যদি ভালোবাসতে চাও, আল্লাহ তার নিদর্শন, তার একটা পথ দেখায় দিলেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কুরআনুল কারীমের মধ্যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে তোমরা যদি ভালোবাসতে চাও তাহলে তোমাদের কি করতে হবে? আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করতে হবে। কোন আদর্শ গ্রহণ করব? গভীর মনোযোগ দিবেন। এক্সাম্পল দিচ্ছি। আমার নবী জন্মগ্রহণ করলেন, আল্লাহু আকবার বলেন। আমার নবী জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আবু লাহাবের কাছে তার একজন বান্দি চাকর এসে বলল, ও আমার মালিক আবু লাহাব, আপনার ভাতিজা হয়েছে, খুব সুন্দর চেহারা, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমিনার পুত্র হয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু লাহাব ইশারা করলো, রে বান্দি তোমাকে আমি আজাদ করে দিলাম, তোমাকে মুক্ত করে দিলাম। এই কথা বলে মুক্ত করে দিল। কতটা সন্তুষ্ট হয়েছে, খুশি হয়েছে। আল্লাহু আকবার। আমার নবী বিশ্ব নবী জন্মগ্রহণ করার পরে অনেকে খুশি হয়েছে। আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় কাফেরা সকলে খুশি হয়েছে। এত বেশি খুশি, আমার নবী 1 বছর 2 বছর 10 বছর 20 বছর 30 বছর 40 বছর বয়স পর্যন্ত আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলে নাই, বরঞ্চ সকলে বলেছে আল আমিন, আসাদিক, সত্যবাদী, বিশ্বাসী। আমার নবী যখন ডাক দিলেন সাফা মারওয়া পাহাড়ের সামনে, ডাক দেওয়ার পরে বললেন কুলিয়া ইউহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা, আমার নবী একটি কথা বললেন, এক আল্লাহকে মেনে নাও। দুনিয়ার সমস্ত মন্ত্রতন্ত্র, যত জাদুবিদ্যা আছে, যত প্রকারের নেতৃত্ব আছে, সমস্ত নেতৃত্বকে তোমরা তালাক দাও, দাফন করে দাও, এক আল্লাহকে তোমরা গ্রহণ করো। কয়জন আল্লাহ? আরে ভাই কথা কন লেখেন। একজন আল্লাহকে গ্রহণ করো, একজন আল্লাহ। আমাদের আল্লাহ কয়জন? না 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 না, আল্লাহ যদি একজন মানেন, এত আওয়াজ কে কম? এত আওয়াজ কে কম? মুসলমান ভাইরা যারা দাঁড়িয়ে আছো, যুবক বসে যাও, আগামীকালকে অ্যাক্সিডেন্ট করে পাহাড় সব ভাঙবা। আমি মুসাফির মানুষ বলে দিলাম, রাস্তায় দাঁড়িয়ে আছো, দোকান পাশারে বলে দিলাম, আগামী কাল হোক পরশু হোক অ্যাক্সিডেন্ট করে পাহাড় ভাঙবা। কোরআনের মাহফিলে বসে যাও, ভালো যদি চাও বসে যাও, আর না যদি বসো। দেখিও আতিক বিন আব্দুর রাজ্জাক একটা কথা কইছিল, কতটুকু মিলে দেখিয়ে দিও। 2 বছর আগে আলহামদুলিল্লাহ মাহফিলে বসে বৃষ্টি শুরু হয়েছিল, মনে আছে নি? ওয়াজ করার পরে বললাম আপনারা বসেন, বৃষ্টি থেমে যাবে। আলহামদুলিল্লাহ থামছিল নি। আল্লাহ আলেমদের কথা পছন্দ করেন, আলেমদের কথা আল্লাহ কবুল করেন। 3 শ্রেণীর দোয়া আল্লাহ কারেন্টের মতো কবুল করে। তার মধ্যে একটা হচ্ছে মুসাফির। একটা কি? মুসাফির। আমি মুসাফিরের হালতে আপনাদের সামনে চেয়ারে বসে আছি। আমাকে সম্মান করেন যদি ভালো চান। রাস্তায় দোকান পাশে দাঁড়িয়ে সময় নষ্ট করিয়েন না, মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান। যদি বসেন আপনার লাভ কি হবে? আপনার লাভ সূরা আরাফের 204 নম্বর আয়াত খুলুন। আল্লাহ বলছেন ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের আলোচনা আপনাদের কানে যখন ঢুকে যাবে, আমার বান্দা বান্দিরা, কোরআনের আলোচনা তোমাদের কানে ঢুকার সঙ্গে সঙ্গে যারা কোরআনের কাছে বসে যাবে, কোরআনটাকে শ্রবণ করতে থাকবে, চুপ করে শ্রবণ করবে, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলেন আমি তাদের উপর রহমত বর্ষিত করে দেই।
শুধু তাই নয়, তারা কোরআনুল কারীম শুনতে থাকবে। আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বাদলা ইউবাদদিলু, যারা আলেম ওলামা আছেন মুজাররিশিকা, আল্লাহ বলছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেই। বাড়িতে যায় বলিয়েন সুবহানাল্লাহ আপনারা। এই যুবক বস বস, তাড়াতাড়ি বস, খবর আছে। এরপর আল্লাহ বলছেন বসে যারা যাবে মাহফিলে, আমি আল্লাহ কার মহব্বতে? আল্লাহর মহব্বতে, কোরআনের মহব্বতে যারা বসে যাবে, আল্লাহ বলছেন জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ কি কৃপণী? আল্লাহ কৃপণ না। বাদদালা ইউবাদদিলু, আল্লাহ বলেন পরিবর্তন করে দিই। লেখা আসেনি, আল্লাহ বলছেন গুনাহ মাফ করে দিলাম, এবার সাদা হয়েছেনি। আল্লাহ বলছেন বাদদালা ইউবাদদিলু, পরিবর্তন করে দিলাম। তাফসীর কারক ব্যাখ্যা করলেন তাফসীরে কাবীরের, কত সুন্দর ব্যাখ্যা যে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনার পরিবর্তে সওয়াব দ্বারা, নেকি দ্বারা আল্লাহ খাতাকে পরিপূর্ণ করে দেন। লাভ না লস? এবার আসেন আমার ভাইয়েরা, এত সুন্দর এই মাহফিলের মর্যাদা কার কাছে? আল্লাহর কাছে মর্যাদা, মর্যাদা। সুবহানাল্লাহ বলেন। আমার আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি সাহেব নাকি আব্দুর রশিদ ভাই? জি জি জি, পরিচয় হয়েছে, কথাও হয়েছে। আমার ভাইয়েরা, এবার আসেন যে কথাটি বলছিলাম, আমরা কয় আল্লাহকে মানার কথা বললাম? এক আল্লাহ। আমার নবী 40 বছর এক আল্লাহর কথা বলে নাই। আমার নবীর সার্টিফিকেট কাফেররা দিয়েছে, আল আমিন, আস-সাদিক, সত্যবাদী, বিশ্বাসী, ভালো মানুষ। আমার নবী যখন 40 বছর পূর্ণ হওয়ার পরে আল্লাহ বললেন আর দেরি করা যাবে না রে নবী, এই মুহূর্তে তুমি দাওয়াত দাও। আমার নবী সাফা মারওয়া পাহাড়ের সামনে ডাক দেওয়ার পরে বললেন উলিয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। দুনিয়ার যত পচা সড়া, যত নাপাকি আছে, মন্ত্র তন্ত্র, যত প্রকারের মানব রচিত আইন আছে, সব ফেলে দাও, ভেঙে দাও, উড়িয়ে দাও, গুড়িয়ে দাও, এক আল্লাহর আইন গ্রহণ করো। কয় আল্লাহ? এক আল্লাহর আইন গ্রহণ করো। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফাইনাল নোটিশ জারি করলেন। কোন নোটিশ? ফাইনাল নোটিশ জারি করে বললেন, সূরার নাম সূরা আরাফ, আয়াত নম্বর 67। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে, আপনার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে আপনার উম্মতের কাছে সেই কথাগুলো পৌঁছায় দেন। আপনি যদি বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার হামলা হবে, আপনার মামলা হবে, আপনাকে ফাঁসির কাছে ঝুলানো হবে, আপনাকে রাজাকার হওয়া হবে, আপনাকে জঙ্গিবাদ বলা হবে, আপনাকে এরকম ভাবে চরিত্র খারাপ বলা হবে, আপনাকে খারাপ মানুষ বলা হবে। আপনি এই ভয়ে যদি আমি আল্লাহর কথাগুলো না বলেন, তাহলে ওয়া ইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতা, নবুয়তের দপ্তর থেকে আপনার নামটাকে কেটে দেওয়া হবে। ফাইনাল নোটিশ জারি করলেন কে? আল্লাহ তার নবীকে। আমরা তো কলিমউদ্দিন সলিমউদ্দিন, আমাদেরকে হাঁকায়া জাহান্নামে ফেলতে আল্লাহর কোনো কষ্ট আসেনি? আল্লাহর কোনো কষ্ট হবে না। আল্লাহ তার নবীকে বললেন ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে কথা আপনি পৌঁছায়া দেন। এখন যদি আমি সব কথা বলতে যাই আমারও হিসাব নিকাশ খারাপ হতে পারে, ঠিক না বেঠি? গত বছর আমি মাহফিল করলাম সাতক্ষীরা থেকে, আমাকে দেওয়া হলো কোরআনের ভূমিকায় ইসলামী রাষ্ট্র। এই বিষয়ে যখন কথা বললাম আমার গাড়িকে ভেঙে দেওয়া হলো। এরপরে আমি কথা বললাম, কমিটি বলতেছে হুজুর আপনার কোনো দোষ নাই, দোষ একটাই, কোরআন থেকে হক কথা বলেছেন। আমি বললাম 2.5 ঘন্টা আপনাদের সামনে কোরআন থেকে কথা বলেছি,
কেউ বলতে পারবেন না কোন দলের নাম ধরেছি, কোন নেতার নাম ধরেছি। আমি কাউরের কথা বলি নাই। আমি শুধু বলেছি এক আল্লাহর কথা, এক আল্লাহর আইনের কথা, এক আল্লাহর বিধানের কথা, এক আল্লাহর হুকুমের কথা। আমার নবীও বলেছেন, আমার নবীও বলেছেন, আমার নবীও দাওয়াত দিয়েছেন। আমার নবী দাওয়াত দেওয়ার কারণে, বলার কারণে আমার নবীকেও জেল খাটতে হয়েছে 3.5 বছর। কত বছর? আমার নবী জেল কাটে। তুমি কত বড় কলিমুদ্দিন সলিমুদ্দিন হয়েছে যে তোমার কোনো কষ্ট নাই? তুমি আরামে তুমি খাও, আরামে ঘুরো, তোমার কোনো সমস্যাই নাই। ও মুসলমান, আমি আপনাদের সকলকে প্রশ্ন করছি, নিজের বিবেকে আমরা কত বড় মুসলমান হয়েছি? আমার নবী কেমন মুসলমান? আমার নবী মার খাইলেন কেন? বরঞ্চ আমরা সকলে এই কথা বিশ্বাস করি, আমাদের এই আকীদা আসমান জমিনের মধ্যে আমার নবীর চাইতে ভালো মানুষ আর কেউ হতে পারে না, পারে না, পারে না। কি আছে? আমার নবীর চাইতে ভালো মানুষ, ভালো চরিত্রের মানুষ আর কেউ আছে? আর কেউ নাই। যারা সাক্ষ্য দিলেন তাদের ভিতরে ঈমান আছে, যারা সাক্ষ্য দিতে পারেন নাই তাদের ভিতরে ঈমান নাই, নাই, নাই। এবার আসেন, আসল কথা কি ভাঙবো? মুসলমান ভাইরা, এই জন্য আমি বলে থাকি, আতিক বিন আব্দুর রাজ্জাক একটা কবিতা বলে থাকি, এ কেমন জামানা সত্য বলা যায় না, এ কেমন জামানা সত্য বলা যায় না, না বলিল ঈমান থাকে না। আরে ভাই কথা কন না কেন? এ কেমন জামানা সত্য বলা যায় না, না বলিল ঈমান থাকে না। সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক আজই মুসলমানের ঘরে ঘরে। জালিমি শায়ের করি না ভয়, তাতে যদি মোদের মরণ হয়, তাতে যদি মোদের জীবন যায়। আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ বলেন আফালা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু কথা মানবে আর কিছু কথা মানবে না, কোরআনের কিছু কথা বলবে আর কিছু কথা বলবে না। এই সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যাবে না। কোরআনের কিছু আমরা মানবো আর কিছু মানবো না, মুসলমান হওয়া যাবে? দৈন্তার নয়াকারে না, মুসলমান হওয়া যাবে না। এ কুরআনুল কারীম পূর্ণাঙ্গ মানতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য পছন্দনীয় ধর্ম, তার নাম হচ্ছে ইসলাম। তার নাম কি? ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ধর্মকে পূর্ণাঙ্গভাবে পৃথিবীর জমিনে দিয়েছেন। আল্লাহ বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই ধর্ম আল্লাহ দিয়েছেন পূর্ণাঙ্গভাবে, এর মধ্যে এমন কোনো বিষয় নাই যে বিষয়ে কমতি আছে। এবার কোরআনকে প্রশ্ন করেন, কোরআন রে কোন কোন বিষয়ে তুমি দিয়েছো? সঙ্গে সঙ্গে কুরআনুল কারীম উত্তর দিয়ে জানান দিলেন, ওয়া ইম মিন কুল্লি শাই। ছোট থেকে বড় পর্যন্ত, পৃথিবীর শুরু লগ্ন থেকে ধ্বংস পর্যন্ত, একটা মানুষের মৃত্যু, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা প্রয়োজন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার জন্য সমস্ত বিষয় আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছে। সমস্ত বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন, বান্দাদের যেন এই দুনিয়ার জমিনে সুন্দর করে চলার জন্য কষ্ট না হয়ে যায়। মুসলমান ভাইরা, তাহলে আমরা এত কিছু আল্লাহ আমাদের দিলেন, এরপর আমরা আল্লাহকে মানি না, ঠিক না ভাই? ঠিক। অক্সিজেন গ্রহণ করি প্রতিদিন,
আমরা এক একজন 24 ঘন্টায় 16 কেজি অক্সিজেন আমরা গ্রহণ করি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যদি চিরতরে এই অক্সিজেনকে যদি বন্ধ করে দেয় সকলের জন্য, আমরা কেউ বাঁচতে পারবো? সম্ভব নয়। মুসলমান ভাইরা, আল্লাহ বলতেছেন, বান্দারা তোমরা আমি আল্লাহকে মানো না, তোমাদের ভিতরে যখন অসুখ বিসুখ কঠিনভাবে যখন সকল অসুখগুলো যখন একসঙ্গে যখন মারামারি শুরু করে দেয়, তোমার কঠিনভাবে তুমি আক্রান্ত হবে, তোমার ক্ষতি হয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সকলকে মিলিয়ে আমি আল্লাহ এমনভাবে ভাইরাসকে আমি এগুলোকে নষ্ট করে দেই, ধ্বংস করে দেই। কিভাবে? আমি আল্লাহ ধ্বংস করে নষ্ট করে মুখ নাক দিয়ে আমি আল্লাহ বের করে দিব। আল্লাহু আকবার। এই মেডিকেল সায়েন্স চিন্তা করলো কি ব্যাপারে? মুসলমানদের নবী বললেন হাঁচি দেওয়ার পরে বলতে হবে কি? আলহামদুলিল্লাহ। চিন্তা করলো কি ব্যাপার, আলহামদুলিল্লাহ বলার কথা বললো। হাঁচি দিলে তো কষ্ট হয়, আলহামদুলিল্লাহ বলার কথা মুসলমানদের নবী বলল কেন? এই কথা চিন্তা করে গবেষণা করে বের করলো, একবার যদি মুসলমান আমরা যখন হাসি দেই তখন এই ভিতর থেকে 6000-এর অধিক প্লাস ভিতর থেকে রোগ আপনার অসুখ বিসুখ বের হয়ে যায়। সেই আল্লাহকে আমরা মানি না। আর রহমান আর রহিম, শুরুতে আমি বলেছিলাম সূরা ফাতিহার কয়েকটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলছেন আর রহমান আর রহিম। তাফসিরে ইবনে কাসির কাবিরের তাফসির কারক ব্যাখ্যা করছেন রহমান সকলের জন্য, হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা বৌদ্ধ নাস্তিক সকলের জন্য হচ্ছে রহমান, আর রহিম শুধু মুমিনের জন্য। দুনিয়ার জামিনে হিন্দুরা খাবার খায় কি খায় না? হিন্দুরা অক্সিজেন পায় কি পায় না? হিন্দুরা আপনার সুন্দর করে পানি আল্লাহ দেওয়া নিয়ামত, এরপর যা যা প্রয়োজন সব কিছু আল্লাহ দিয়েছেন। খ্রিস্টানদের দিয়েছেন, ইহুদিদের দিয়েছেন, নাসারাদের দিয়েছেন। যারা নাস্তিক, কোনো ধর্ম মানে না, আল্লাহকে মানে না, রসুলকে মানে না, আল্লাহ তাদেরকেও দিয়েছেন। আল্লাহ সকলের জন্য রহমান, রহমান শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ যত প্রাণী, শুধু মানুষ নয়, জিন নয়, যত প্রাণী পৃথিবীর জামিনে আগমন করেছে, সৃষ্টি হয়েছে, সকলের জন্য আল্লাহ রহমান। আর শুধু যারা আল্লাহকে মানে, রসুলকে মানে, ইমানদার, তাদের জন্য হচ্ছে রহিম। এবার আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলুন আমরা রহমানের অন্তর্ভুক্ত হতে চাই না রাহিমের? জি জি জি, রাহিমের আমরা অন্তর্ভুক্ত হতে চাই। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? রাহিমের অন্তর্ভুক্ত যদি আমরা হতে চাই, আল্লাহকে ভয় করতে হবে কম না বেশি? জি, আল্লাহকে ভয় করতে হবে নিঃসন্দেহে বেশি। এই জন্য কবি বলছে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক না ঠিক? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শুরুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, কখনো ফিরে তাকাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক না ঠিক? দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। লিল্লাহি তাকবীর। ও মুসলমান ভাইরা, আর দেরি নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান রহিম দুইটা শব্দ ইউজ করলেন, ব্যবহার করলেন। আমরা রহমানের অন্তর্ভুক্ত নয়, আমরা রহিমের অন্তর্ভুক্ত হতে চাই। সহিহুল বুখারীর হাসিয়ার মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা রাহিমের অন্তর্ভুক্ত হবে, হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলবেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহু আকবার।
আল্লাহ ডাক দিবেন, ও দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাহিমের অন্তর্ভুক্ত ছিলা, আমি আল্লাহর বন্ধু হয়েছিলে, আমি আল্লাহকে মেনেছো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু হুদ্দা। ও মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিবেন। আমি যদি দলিল দিতে থাকি সময় অনেক চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর উপরে যারা ঈমান এনেছে, আমি আল্লাহকে যারা মেনে নিয়েছে, তারা রাহিমের অন্তর্ভুক্ত। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তাদেরকে ডান হাতে আমলনামা দিব। ফাআম্মান উতিয়া কিতাবা, আল্লাহু আকবার। সূরা হাক্কার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যারা বন্ধু হবে, যারা আমি আল্লাহর যারা রাহিমের অন্তর্ভুক্ত হবে, হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলবেন, ডান হাত দাও। ডান হাতে আমলনামা দেওয়া হবে। দেওয়ার পরে আল্লাহ বলবেন, যাও যাও যাও, তুমি বিনা হিসেবে আল্লাহর জান্নাতে চলে যাও। আমার মুসলমান ভাইরা, আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন। আল্লাহ কি জন্য সৃষ্টি করলেন? জায়াতটি তেলাওয়াত করেছি, সূরার নাম সূরা জারিয়াত, আয়াত নম্বর 56। হাফিজ কুরআন খুলবেন, 27 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 7 এবং 8 নম্বর লাইন। আল্লাহ বলছেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, বান্দারা, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর আইন মানার জন্য, আমি আল্লাহর বিধান মানার জন্য। আমার নবী বিশ্ব নবী, সংক্ষিপ্তভাবে আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি। আমার নবী বিশ্ব নবী শেষ বিদায় ভাষণ যখন দেন মক্কাতুল মুআজ্জামায়, হাজী সাহেবরা যারা হজ করেছেন, যারা উমরা করেছেন, যারা মক্কা মদিনায় গিয়েছেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে একটি জায়গা আছে, সেই জায়গার নাম হচ্ছে আরাফার ময়দান। আছে না নাই? আরাফার ময়দানে আমার নবী বিশ্ব নবী সমস্ত সাহাবী, সমস্যা হলে বাইরে যাও, ডিস্টার্ব করিও না বাবা। আল্লাহর নবী বিশ্ব নবী মক্কাতুল মুআজ্জামায় আরাফার ময়দানে একটি পাহাড় আছে, সেই পাহাড়ের নাম হচ্ছে জাবালে রহমত। দেখছেন নি? জাবালে রহমত। আমার নবী বিশ্ব নবী দাঁড়ালেন, আল্লাহর নবী বিশ্ব নবী ডান হাতটা বাড়ালেন, এই আঙ্গুল, এই আঙ্গুলের নাম কি? শাহাদাত আঙ্গুলি। আল্লাহর নবী বিশ্ব নবী শাহাদাত আঙ্গুলি উঠালেন। এমন সময় আমার নবী বিশ্ব নবীর সামনে প্রায় 80,000 সাহাবী। কত হাজার? 80,000 সাহাবী। মতান্তরে 1,20,000 সাহাবী। আমার নবী বিশ্ব নবী বললেন কত সুন্দর করে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহু আকবার। আমার নবী বিশ্ব নবী 80,000 মতান্তরে 1,20,000 সাহাবীর সামনে আমার নবী স্পষ্টভাবে বললেন, আমার উম্মতেরা কখনো ধ্বংসের পথে যাবে না, আমার উম্মতেরা কখনো বিপদের পথে যাবে না, আমার উম্মতেরা কখনো জাহান্নামের পথে যাবে না, আমার উম্মতেরা কখনো পথভ্রষ্ট হবে না, যদি আমার উম্মতেরা দুইটা জিনিসকে আঁকড়ায় ধরে। একটার নাম হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, তার নাম আল কুরআন। 2 নম্বর হচ্ছে সুন্নাত রাসূলি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। সুন্নাহ কাকে বলা হয়? আমার নবী 63 বছরের জিন্দেগিতে কিভাবে কথা বলেছেন, কিভাবে চলেছেন, আমার নবী কিভাবে ব্যবহার আচরণ করেছেন, আমার নবী কিভাবে, আমার নবী বিশ্বনবী কিভাবে খাবার খেয়েছেন, আমার নবী কিভাবে মার খেয়েছেন, আমার নবী কিভাবে এরকমভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, আমার নবী কিভাবে দিন প্রচার করেছেন, এই সমস্ত বিষয় আমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিলেন কেমনে? কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, এই কিতাব অনুযায়ী আমার নবী ফলো করেছেন। আর আমার নবী বিশ্ব নবী যেইভাবে প্র্যাকটিক্যালি দেখেছেন সেইভাবে আমাদের করতে হবে। এটাই হচ্ছে আল্লাহর হুকুম। সেটা বুঝে থাকলে বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিবেন। আল্লাহকে যদি পেতে চান, আল্লাহকে যদি ভালোবাসতে চান, আমার নবীর আদর্শ গ্রহণ করতে হবে। বুঝাতে পারলাম না মনে হয়? আপনাদের কি কষ্ট হচ্ছে?
হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিল্ল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, ঠিক না বেঠি? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। আল্লাহু আকবার। আমার নবী মার খাইলেন কেন? তায়েফের ময়দানে আমার নবী যখন গেলেন দাওয়াত দিবেন, আমার নবী বিশ্ব নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে একজন ওয়াকিল নামক একজন কাফের ছিল। সে ছোট ছোট বাচ্চাদেরকে ডাক দিয়ে বলে, শুনো শুনো শুনো, তোমাদেরকে চকলেট দেই, তোমাদেরকে মিষ্টি দেই, তোমাদেরকে খেজুর দেই, তোমাদেরকে একটা কাজ দিলাম। বলে কি কি আমাদের কাজ? বলেন 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 চাচাজি। বলে অমুক ব্যক্তি দেখা যায়, তার নাম হচ্ছে মোহাম্মদ, সে পাগল মানুষ, তাকে পাথর দিয়ে কঙ্কর দিয়ে তাকে আঘাত করো। আল্লাহ নবী বিশ্ব নবীকে পাথর দিয়ে আঘাত করা হলো। আমার নবী বিশ্ব নবীর মাথা থেকে পা পর্যন্ত ক্ষত বিক্ষত হয়ে রক্ত চুয়ে চুয়ে পড়ে। আমার নবী বিশ্ব নবী দুই চোখের পানি কোনা দিয়ে চুয়ে চুয়ে পড়ে। আমার নবী বিশ্ব নবী কাঁদে। জিবরাইল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এত কষ্ট দিয়েছে এই কাফের বেঈমানেরা, আপনি খালি একবার অর্ডার করেন, আপনি খালি একবার অর্ডার করেন। আল্লাহ যে আমাকে 600 নূরের পাখা দিয়েছে, একটা পাখা দিয়ে নাড়া দিব, পুরা মক্কাবাসী, পুরা এই দেশবাসী, তায়েফবাসী মাটির সাথে মিশে যাবে। আমার নবী সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, ওরে জিবরাইল, না না না, আমি যদি এই বদদুয়া করি আর তুমি যদি তোমার নূরের পাখা দিয়ে যদি তুমি একটা নাড়া দাও, সকলে যদি মারা যায়, আমি কার কাছে দাওয়াত দিবলি? আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এরকম আমি চাই না, তবে আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ গো তুমি সকলকে আল্লাহ তুমি হেদায়েত দান করো। ও মুসলমান ভাইরা, আপনাদেরকে বলতে চাই, বর্তমানে কি নবী আসেনি? আরে ভাই কথা বল না কেন? আল্লাহ নবী বিশ্ব নবী মসজিদে নববীতে বসে আছেন। একজন সাহাবী আসলেন, আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার দিকে তাকালে আমার চোখের গুনাহ মাফ হয়ে যায়, আপনাকে ভালোবাসলে শরীরের গুনাহ মাফ হয়ে যায়, আপনাকে যদি বুকে যদি জড়িয়ে ধরি বুকের গুনাহ মাফ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন থাকবেন না এরকম ফজিলত এরকম কেমনে পাবো? আমার নবী বিশ্ব নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় যারা আলেম ওলামা তারা নাইবে নবী। বর্তমানে নবী নাই, কিন্তু আলেম আছে না নাই? আমার নবী বলেন, আমি নবী যখন থাকবো না, আলেম ওলামা তারাই হবে নাইবে নবী, আমি নবীর দায়িত্ব তারা পালন করবে। আর তোমরা আলেমদের চেহারার দিকে যদি তাকাও, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাফানি মান ফাকাদ সাফানি ওয়া মান সাফানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলেন, একজন আলেমের সাথে মুসাফা করবা, আমি বিশ্ব নবীর সাথে মুসাফা করা। একজন আলেমকে ভালোবাসবা, আমি বিশ্ব নবীকে ভালোবাসা। আপনাদের পাশে রিয়াজুল জান্নাত নুরানি হাফেজিয়া কওমি মাদ্রাসা মহিলা মাদ্রাসা পরিচালক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, নাকি রফিকুল ইসলাম হাফেজ মাওলানা, উনি আপনাদের সামনে এত সুন্দর মার্কাজ খুললেন, মাদ্রাসা। এই বাচ্চারা লেখাপড়া করে, দেখতে পেলেন তারা কত সুন্দর করে তেলাওয়াত করে, ঠিক না ব্যাঠিক? কত সুন্দর করে বাংলা সহি শুদ্ধভাবে
সুন্দর ভাষায় কত সুন্দর করে অর্থ করলো, আবার ইংরেজিতে তর্জমা করলো, অর্থ করলো। ও মুসলমান ভাইরা, এরকম মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, শিক্ষা ব্যবস্থা দরকার আছে না নাই? সন্ধ্যার পর থেকে আমি কোনো মেয়েদের চেহারা দেখতে পাই নাই। আমি দেখলাম কত সুন্দর বোরখা পরে আছে, কত সুন্দর এরকম ভাবে চলাফেরা। দেখেন জান্নাতি পরিবেশ, আল্লাহু আকবার।